কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরো নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর 12 মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষস্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে। প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন।
এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহুয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকার নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। যদিও মির্জা ফখরুল প্রকাশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। সরকার একটি অংশ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূরণ হবে 11 এপ্রিল। ওই পর্যন্ত কিছু আইনগত দিক নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি নিয়ে তার আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। তবে অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ এরই মধ্যে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সেই অধ্যাদেশগুলোর মধ্যে একটি হলো সন্ত্রাস দমন সংশোধনী অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করেছিল। এসব অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলবে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও মির্জা ফখরুল। কথার ইঙ্গিতটা বুঝলেন? একটা পূর্বাভাস কিন্তু দেয়া আছে। একটু ভিডিওটা শুনি, এটা একটু দেখেন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার। মির্জা ফখরুলের এই বক্তব্যের মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ লুকিয়ে আছে। খেয়াল করবেন, আরো একটা ভিডিও কাজী রুনা নামে একজন ভিডিও করেছেন যে ঈদের পর অন্তত 50 জন আওয়ামী লীগের মোটামুটি পরিচিত মাঝারি সারির নেতা তারা বাংলাদেশে চলে আসবেন। যখন আপনাদের সামনে এই কথা বলছি তখন কিন্তু আর একটা ঘটনা ঘটেছে। জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। এই তৎপরতাগুলোর লক্ষণীয়, একটার সাথে একটা মেলাবেন, মিলাইলে যেই বিষয়টা আসবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কিন্তু আগেও বলেছে যে তারা কোনো দলের কার্যক্রম বা কোনো দলকে
আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে চায় না, রাজনৈতিকভাবে নির্মূল করতে চায়, যেটা রাজনীতির ভাষা। হাসিনাও ছিল, হাসিনা দমন পীড়ন চালাচ্ছিল, আর শুধু নিষিদ্ধ করেনি, কিন্তু পরে সেটাও করছে জামাতকে। সেটা আর লাভ হয়নি, তখন শেষ সময়। তা শেষ সময় সেও আইনগতভাবে নিষিদ্ধ করছে। মানে এই ছাপটা বিএনপি লাগাতে চায় না, নিজের হাতে তো না, ডক্টর ইউনূস সরকার করুক সেটাও সমর্থন দেয়নি। খেয়াল করবেন যে মবটা হয়েছে যমুনাকে ঘিরে বা শাহবাগে, সেটা করছে কিন্তু এনসিপি এবং জামাত, সেখানে বিএনপি নেতাকর্মীরা নেই। কিন্তু হিসাব করলে বিএনপি নেতাকর্মীরা গত 15 বছরে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। নির্যাতিত হয়েও তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরছে না। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, যে আমি আমার নীতি থেকে বিচ্যুত হব না। এখন বিএনপি ক্ষমতায়, তাহলে এখন কি হবে? তিনি বলছেন কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছে। বাকি কারা? আওয়ামী লীগের অসংখ্য অঙ্গ সংগঠন আছে, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, বঙ্গবন্ধু পরিষদ লীগ, নানা দল আছে না, সেগুলি কাজকর্ম চলবে। তার মানে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা। কারণ এখন যদি চট করে বলা হয়, তাহলে বলবে যে এই যে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে চুক্তি করে বিএনপি ক্ষমতায় আসছে। সেই কারণে বিষয়টা একটু একটা কূটনৈতিক জবাব বা রাজনৈতিক জবাব দেওয়া হচ্ছে। কিন্তু মোদ্দা কথা ওইটাই, যে বিএনপি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে চায় না। বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে তাকে পরাস্ত করতে চায়। এটা কেমন? খুব বেশি দূরের দেশ না, নেপালে যে ক্ষমতাসীন দল কেপি শর্মা ওলিও 10-12টা আসন পেয়ে একেবারে ক্ষমতা থেকে চলে গেল। পরাজিত দল, গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত দল যারা সরকারে ছিল, তারা মাত্র 10-12টা আসন পাইল। এটাই হচ্ছে রাজনৈতিকভাবে নির্মূল। ক্ষমতায় যারা আসলো, যে তরুণ নেতৃত্ব, তারা যদি সঠিক রাজনীতি করে, তাহলে ওই অপরাজনীতি, অপশক্তি আর মাথা চাড়া দেবে না। যদি তারা বিচ্যুত হয়, তখন তারা আবার সামনে আসে। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে কাউকে নির্মূল করা যায় না। গণতন্ত্রে হচ্ছে আপনি আদর্শিকভাবে একটা বিপক্ষের শক্তিকে পরাজিত করা যায়, কিন্তু গায়ের জোরে না, আইনের জোরে না। অর্থাৎ আপনি ক্ষমতায় আছে, আপনি আইন দিয়ে নিষিদ্ধ করলেন, সেটা চলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া আছে বলে মনে করি না। কিন্তু তটস্থ থাকতো কিন্তু ইউনূস সরকার, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলিকে গুরুত্ব দিতে চাচ্ছে না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, নিজের পথে তাকে চলতে দেন। লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। দেখেন আত্মবিশ্বাস, এটি বলে আত্মবিশ্বাস। বিএনপি এখন আত্মবিশ্বাসে ভরপুর একটা রাজনৈতিক দল। সে জনগণ তার সঙ্গে আছে, জনগণ ভোট দিয়ে প্রমাণ করছে যে জনগণ এই মুহূর্তে, এই সময় বিএনপির পাশে আছে। তো সুতরাং ভয় করবে কেন? যত ভয় করবে তত বেশি বিএনপিকে চেপে ধরবে। তা আওয়ামী লীগকে সেই সুযোগ দেবে কেন? মির্জা ফখরুল বলছেন যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপুল তাদের রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? মানে একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে দিল, জনগণ তো সাড়া দিচ্ছে না, তাদের এই যে বিচ্ছিন্ন মিছিল হচ্ছে এখানে ওখানে হুটহাট করে, এটার পাত্তা দিচ্ছে না। এটাই হচ্ছে রাজনৈতিক সরকারের অ্যাটিটিউড। আর ইউনূস সরকার থরে কম্প, প্রত্যেকটা থানা, ঢাকার থানাগুলো
কম্পমান থাকতো যে কখন কোন দিক দিয়ে কোন অলিগলি দিয়ে আওয়ামী লীগের মিছিল বের হয়। বিএনপি পাত্তা দিচ্ছে না। একটা ম্যাচিউর রাজনৈতিক দল হলে কেমন হয়, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে।